জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের রাজনৈতিক রেষারেষি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল সালাম। রুহুল কবির রিজভী বলেন, জামায়াতের ছাত্র সংগঠনের কেউ কেউ অভিযোগ করে জাতীয়তাবাদী ছাত্রদলের ভেতর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু মানুষ এটিও জানে ছাত্র শিবিরের বর্তমান অনেক নেতা পূর্বে ছাত্রলীগের পদধারী ছিল। সব দলেরই রাজনৈতিক ইতিহাস জাতি জানে উল্লেখ করে তিনি বলেন, সবারই সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসা উচিত। জুলাই বিপ্লবকে স্মরণ করে তিনি অভিযোগ তোলেন, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে বর্তমান সরকার, তাদের জন্য এই সরকার উল্লেখযোগ্য কোনো কিছুই করছে না। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আগামীতে সংস্কৃতি চর্চায় কোনো বাধা আসবে না। বাংলাদেশের যত সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে সবই পালিত হবে, কোনোটাই বন্ধ হবে না। পরিকল্পিতভাবে আমাদের সংস্কৃতি বন্ধ করা যাবে না। স্বৈরাচার শেখ হাসিনা বিদায় হলেও দেশের দিনমজুর মানুষ কষ্টে জীবনযাপন করছেন উল্লেখ করে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিরসনে সরকারের দৃষ্টি দেওয়া উচিত। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই মুখোমুখি অবস্থানে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কুয়েটে সংঘর্ষের ঘটনা থেকেই অভিযোগ পাল্টা অভিযোগ পরস্পরের দিকে চলতে থাকে। এছাড়া গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শিবির সংবাদ সম্মেলনের আয়োজন করলে এটিকে শহীদ মধুদার প্রতি এবং তার পরিবারের প্রতি অসম্মানজনক বলে উল্লেখ করে ছাত্রদল। দেশের দুই ছাত্র সংগঠনের পাল্টাপাল্টি অবস্থান রাজনৈতিক অস্থিতিশীলতার তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।